শীতকাল মানেই কত রকম সবজি, আর গ্রীষ্মকালে পালং পাই কোথায়? তার জন্যই তো শীতকালটা অপেক্ষা করতে হয়। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর কেটে রাখা আলু, পেঁপে, মূলো একসঙ্গে দিয়ে দিলাম তেলের ওপরে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা থালা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব, আর সবজিগুলো হালকা নরম হতেই দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো, আর সাথে দিয়ে দেবো একটু আদা বাটা। আবারও ভালোভাবে কষিয়ে নেব কড়াইয়ের মধ্যে সমস্ত সবজিগুলো। এবারে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো ওই সবজির সঙ্গেই। আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লঙ্কা তোমরাও দিয়ে দেবে, যে যেমন ঝাল খাও। আর পালং শাকের তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তাই সামান্য চিনি আমিও দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবে, যে যেমন মিষ্টি খাও। আর কিছুক্ষণ নাড়াচাড়া করতেই তো পালং শাকের জল বেরিয়ে পালং শাক আর সমস্ত সবজি এক হয়ে গেছে। আর আলাদা করে জল দেওয়ার দরকার নাই, সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আমার পালং শাকের তরকারি একদম রেডি।